ওটিপি ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি অনলাইনে আধার কারেকশন করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি আধার কার্ডে কোনো রকম ভুল থাকে, নাম ভুল বা অ্যাড্রেস ভুল বা বাবার নাম ভুল বা ফোন নাম্বার ভুল, সেক্ষেত্রে আপনি যখনই অনলাইনে আধার আপডেট করতে যাবেন বা কারেকশন করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওটিপিটা অবশ্যই লাগবে। কিন্তু অনেকের আধার কার্ডে ফোন নাম্বার থাকে না বা ফোন নাম্বার থাকলেও সেটি ভুল থাকে, সেক্ষেত্রে তারা অনলাইনে যত চেষ্টাই করুক না কেন বিনা ওটিপিতে কিন্তু তারা আধার কারেকশন করতে পারবে না। সেটার একমাত্র উপায় হলো অফলাইন, অর্থাৎ ফর্মের মাধ্যমে। তো আজকে আমরা সেটাই দেখাবো যে অফলাইনে আপনারা আধার কার্ডের ফর্মের মাধ্যমে কিভাবে আপনার আধারের যতগুলি ফল্ট আছে বা যতগুলি আধার কারেকশন করার দরকার, নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, বাবার নাম, অ্যাড্রেস, সবকিছুই কিন্তু আপনারা এই একটি ফর্ম থেকে আপনারা কারেকশন করতে পারবেন। তো চলুন দেখে নিই যে এই ফর্মটি আমরা কোথা থেকে ডাউনলোড করব, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবো, তার পুরো পদ্ধতি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো এটা হলো আধার কার্ড আপডেটের ফর্ম, অর্থাৎ কারেকশন ফর্ম। তো এখানে দেখবেন লেখা আছে আধার এনরোলমেন্ট কারেকশন আপডেট ফর্ম, অর্থাৎ এই ফর্মটি থেকে কিন্তু আপনি আপনার ডিটেলস যেমন বায়োমেট্রিক, ফটো, ফিঙ্গার, আইরিস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, নাম, জেন্ডার, ইমেল, বাবার নাম, সবকিছুই কিন্তু আপনি যদি আপনার আধার কার্ডে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই একটি মাত্র ফর্মের মাধ্যমে আপনার যাবতীয় সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন, যেটা অনলাইনে ওটিপি বেসে হয়। কিন্তু অনেকের আধার কার্ডে ফোন নাম্বার থাকে না বা থাকলেও ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের ওটিপিটা অন্য কারোর ফোনে চলে যায়, সেক্ষেত্রে তারা অনলাইনে আধার আপডেট করতে পারে না। তো এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন? তো ফার্স্ট এখানে দেখুন দেওয়া আছে প্রি এনরোলমেন্ট আইডি অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি আগে যে আধার কার্ডের জন্য আবেদন করেছিলেন বা যদি করে থাকেন সেক্ষেত্রে সেই প্রি এনরোলমেন্ট যে কাগজ দেওয়া হয়েছিল সেই কাগজের নাম্বারটা দিতে হবে, এনরোলমেন্ট আইডি, অর্থাৎ আপনার আধার কার্ডের মধ্যে পেয়ে যাবেন আপনি এটা। তো এখানে দেখুন ইন কেস অফ আপডেট প্রোভাইডেড আধার নাম্বার, যদি আপনি আধার নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, অবশ্যই এই আধার নাম্বারটা আপনাকে দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখুন আপনি কি কি চেঞ্জ করতে চান। তো এখানে দেখুন বায়োমেট্রিক আপডেট, তো বায়োমেট্রিক আপডেটে আপনার কি হবে, ফটো চেঞ্জ হবে, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হবে, চোখের জ্যোতি অর্থাৎ চোখের মনির যে আইরিসটা সেটা চেঞ্জ হবে, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট, ফটো এবং আইরিস তিনটে কিন্তু এটাতে এখানে টিক করলে পরে কিন্তু আপনি সেই তিনটে চেঞ্জ করতে পারবেন। তো দ্বিতীয়ত কি আছে, যদি আপনার ফোন নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার এই যে মোবাইল যে অপশনটা আছে সেখানে টিক করবেন। যদি আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম সাল যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি ডেট অফ বার্থে টিক করবেন। যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসে টিক করবেন। যদি আপনার নামে ভুল থাকে সেক্ষেত্রে নেমে টিক করবেন। তো যদি আপনার জেন্ডার অর্থাৎ আপনি ছেলে না মেয়ে সেটাই যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি জেন্ডার সিলেক্ট করবেন। যদি আপনার মেল আপডেট করতে চান অর্থাৎ ইমেল আইডি বসাতে চান সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেসে টিক করবেন। তো এবার আসলাম, এবার দেখুন এখানে নেম, ফুল নেম অর্থাৎ যার নামে আধার কারেকশন করাচ্ছেন তার ফুল নেম এখানে আপনারা দেবেন, ফুল নেম বড় হাতে লিখবেন। লেখার পর এখানে দেখুন জেন্ডার, মেল হন তাহলে মেলে ক্লিক করবেন, যদি ফিমেল হন তাহলে ফিমেলে টিক করবেন, যদি আদার্স হন সেক্ষেত্রে আদার্সে টিক করবেন। টিক করার পর এখানে দেখুন এজ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ যদি পাল্টাতে চান সেক্ষেত্রে এজে ইয়েস করবেন এবং প্লাস এখানে আপনার অরিজিনাল যে ডেটটা আছে সেই ডেটটা লিখে দেবেন। অর্থাৎ যদি আপনি বয়সটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন আর আপনার এখন বর্তমান যে বয়স সেই বয়সটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাইড লেখা আছে, তো ভেরিফাইডে টিক করবেন। করার পর এখানে অ্যাড্রেস সিও অর্থাৎ আপনার বাবার যে নামটা সেই নামটা আপনার দিতে হবে, যেহেতু বাবার নামে আসবে ঠিকানাটা সেক্ষেত্রে আপনার বাবার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে নামটা লিখবেন, আপনার বাবার নামটা লিখবেন এখানে। লেখার পর আপনার হাউস নাম্বার আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ল্যান্ডমার্ক অর্থাৎ আপনার সবাই চেনে এরকম জায়গায় একটা ল্যান্ডমার্ক দেবেন, এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর টাউন, ভিলেজ বা সিটি আপনার অর্থাৎ গ্রামের নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা লিখবেন। জেলার নাম লেখার পর এখানে ইমেল যদি দিতে চান সেক্ষেত্রে ইমেল দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এখানে রোড নাম অর্থাৎ রাস্তার নামটি লিখবেন এখানে। লেখার পর এখানে দেখুন এরিয়া লোকালিটি, তো আপনার এরিয়ার নামটা কি আছে সেই এরিয়ার নামটা লিখবেন এখানে। লেখার পর এখানে পোস্ট অফিস অর্থাৎ আপনার পোস্ট অফিসের নামটা কি আছে সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার সাব মহকুমা কোনটা আছে সেই মহকুমার নামটা লিখবেন। লেখার পর এখানে স্টেট, আপনি কোন স্টেট অর্থাৎ কোন রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নামটা লিখবেন এখানে। লেখার পর এখানে ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা বর্তমান খোলা আছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন।
দেওয়ার পর এখানে পিনকোড অর্থাৎ আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ডিটেলস অফ, তো এখানে কার ডিটেলস আপনি দিতে চান, এখানে ডিটেলস অফ ফাদার মাদার গার্জিয়ান হাজবেন্ড ওয়াইফ, তো এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবেন যাকে আপনি গার্জিয়ান হিসেবে দেখাতে চান। যদি বাবা হয় সেক্ষেত্রে বাবাকে টিক করবেন, যদি মাকে রাখতে চান সেক্ষেত্রে মাদারে টিক করবেন, যদি গার্জিয়ান কেউ হয় সেক্ষেত্রে গার্জিয়ানে টিক করবেন, যদি হাজবেন্ড অর্থাৎ স্বামী হয় সেক্ষেত্রে হাজবেন্ডে টিক করবেন, যদি ওয়াইফ হয় সেক্ষেত্রে ওয়াইফে টিক করবেন। তো টিক করার পর এখানে যাকে আপনি করলেন ডিটেলস অফে তার নামটা এখানে লিখে দেবেন। তারপর এখানে তার আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন, মানে যাকে আপনি করছেন, যাকে সাক্ষী রেখে আপনি করছেন তার আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন। তো এটা দেওয়া হয়ে গেলে পর আমরা নিচের দিকে চলে আসবো। তো এখানে দেখুন কি দেওয়া আছে, ভেরিফিকেশন টাইপ, অর্থাৎ আপনি কোন টাইপের ভেরিফিকেশন করতে চান, ডকুমেন্ট টাইপ ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্টের মাধ্যমে ভেরিফিকেশন করতে চাইছেন, বা ইন্ট্রোডাক্টর বেস, বা হেড অফ ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির যে হেড আছে তার বেসে, অর্থাৎ আপনি কোন বেসে আপনি আপনার আধার কার্ডটা যে ডকুমেন্টসটা সেই ডকুমেন্টসটা সাবমিট করতে চান। তো যদি আপনি ডকুমেন্ট টাইপে করতে চান সেক্ষেত্রে ডকুমেন্ট দিতে পারেন, যদি ইন্ট্রোডাক্টর হিসেবে দিতে চান তাহলে বাবার যে আছে সেটা দিতে পারেন। তো এখানে দেখুন ফর ডকুমেন্ট বেস, অর্থাৎ যদি আপনি ডকুমেন্ট বেসে আপনার আধার কার্ডটা আপডেট করতে চান সেক্ষেত্রে এখানে পিওআই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ আইডেন্টিটি কি দেবেন, আপনি ভোটার কার্ড দিতে পারেন। পিওএ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস, তো প্রুফ অফ অ্যাড্রেস আপনি কি দেবেন, ওয়াটার বিল হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, সেটা দিয়ে দেবেন। তো এখানে দেখুন ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থের ডকুমেন্টস কি দেবেন, আপনি ডেট অফ বার্থে আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন। তো দিয়ে আবার পিওআর অর্থাৎ প্রুফ অফ রিলেশনশিপ আপনি কি দেবেন, আপনার হতে পারে আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। তো দেওয়ার পর এখানে দেখুন ফর ইন্ট্রোডাক্টর বেস, তো এখানে কার কার দিতে পারবেন ইন্ট্রোডাক্টরে, এখানে দেখুন ফাদার মাদার গার্জিয়ান হাজবেন্ড ওয়াইফ, অর্থাৎ যদি আপনি ইন্ট্রোডাক্টর বেসে আপনার আধার আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার বাবা অথবা মা অথবা গার্জিয়ান অথবা হাজবেন্ড অথবা ওয়াইফের কিন্তু আধার কার্ডটি এখানে দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখুন আই হেয়ার বাই কনফার্ম দ্য আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস অফ, এখানে আপনার নাম লিখবেন, লেখার পর এখানে দেখুন এই ফার্স্টটা দেবেন যার ডকুমেন্টস নিয়ে আপনি আধার কার্ডটা আপডেট করছেন তার সই, এবং দ্বিতীয়তে দেবেন আপনার হেড অফ ফ্যামিলি অর্থাৎ বাড়ির ফ্যামিলির যে হেড আছে অর্থাৎ বাবা বা মা তার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এখানে দেখুন সিগনেচার অফ, যে আপনি যে অ্যাপ্লাই করবেন মানে যার নামে অ্যাপ্লাই করছেন তার সিগনেচারটা এখানে করে দেবেন। তার সিগনেচার করলে কিন্তু টোটাল ডিটেলস আপনার হয়ে যাবে। এবার আপনি এই চিঠিটা মানে এই ফর্মটা আপনি যে যে ডকুমেন্টস লাগে, তো ডকুমেন্টসের লিস্টটা এখানে নিচে পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের এই ডকুমেন্টসের এই লিস্ট, আপনি কোন বেসে করবেন, আপনি কি কি চেঞ্জ করলে, নাম চেঞ্জ করলে কোন ডকুমেন্টস লাগবে, ডেট অফ বার্থ চেঞ্জ করলে কোন ডকুমেন্টস লাগবে, অ্যাড্রেস চেঞ্জ করলে কোন ডকুমেন্টস লাগবে, রিলেশনশিপ চেঞ্জ করলে কোন ডকুমেন্টস লাগবে, সব ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখে দেখে আপনারা এই চিঠিটা ইউআইডিআই এর অফিসিয়াল যে অফিস আছে সেই অফিসে আপনারা পাঠিয়ে দেবেন এই ডকুমেন্টস সহকারে, অর্থাৎ আপনারা যে জিনিস চেঞ্জ করবেন সেই বেসে যে ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস দিয়ে আর এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা ইউআইডিএআই অফিসে কিন্তু আপনাদের পাঠাতে হবে, সেখান থেকে কিন্তু আপনাদের সমস্ত কিছু সংশোধন করে দেওয়া হবে।